একটা সময়ের কথা। বাংলার এক গ্রামে বাস করত এক চাষি। তার নাম গোপাল, কিন্তু গ্রামে সবাই তাকে ডাকত কি বোকা চাষি গে। কারণ সে যাই করত সব ভুল করত। তার মন ছিল খুব সরল, সে কাউকে কষ্ট দিতে চাইত না, কিন্তু তার কাজগুলো সবসময় উল্টোপাল্টা হয়ে যেত। একদিন গোপাল ধান রোপণ করছিল। গ্রামের এক অভিজ্ঞ কৃষক এসে বলল, গোপাল, বীজগুলো একটু দূরে দূরে লাগাও, তাহলেই গাছ ভালো হবে কি। কিন্তু গোপাল মনে মনে ভাবল, দূরে লাগালে তো জমি খালি খালি দেখাবে, কাছে কাছে লাগালে জমি একেবারে ভরে যাবে, তাহলেই ফসল বেশি হবে কি। সে একেবারে ঘন করে বীজ রোপণ করল। কয়েক মাস পরে দেখা গেল ধানগাছগুলো একে অপরের সাথে লড়াই করছে। সূর্যের আলো ঢুকতে পারছে না, মাটির পুষ্টিও ভাগ হয়ে যাচ্ছে। ফলাফল হলো অর্ধেক ফসল উঠল না। গ্রামবাসীরা হেসে বলল, এই জন্যই তোকে সবাই বোকা চাষি বলে, গরু কেনার বোকামি। আরেকদিন গোপাল হাটে গেল। উদ্দেশ্য ছিল একটা ভালো গরু কেনা। সবাই তাকে পরামর্শ দিল, গরুর দাঁত দেখে নিও, তাহলেই বয়স বোঝা যাবে কি। কিন্তু গোপাল মনে মনে ভাবল, দাঁত দেখলে তো গরু রেগে যাবে, তার চেয়ে লেজ দেখে নেই, লেজ যত লম্বা গরু তত ভালো। সে কিনে আনলো এক বুড়ো গরু। গরুর দাঁত নেই বললেই চলে, কাজ করতে পারে না, শুধু খায় আর শুয়ে থাকে। কিছুদিনের মধ্যেই গরুটি প্রায় অসুস্থ হয়ে পড়ল। গ্রামবাসীরা আবার হেসে উঠল, ওরে বোকা চাষি, লেজ দেখে গরু কেনা যায় নাকি। গ্রামে এক ধূর্ত বণিক ছিল। সে জানত গোপাল বোকা। সে ভাবল, গোপালকে ঠকালে মজা হবে। একদিন সে গোপালের কাছে গিয়ে বলল, শোনো গোপাল, তোমার জমিতে যদি লবণ ছিটাও, তাহলেই ফসল মিষ্টি হবে। ধান খেলে সবাই বলবে, আহা কি স্বাদ। গোপাল তো খুব খুশি। পরদিনই সে পুরো জমিতে লবণ ছিটিয়ে দিল, কিন্তু ফসল হওয়ার বদলে জমিটা নষ্ট হয়ে গেল। ধান গম কিছুই জন্মালো না। বণিক দূর থেকে হেসে হেসে তাকালো। গ্রামবাসীরা মাটিতে গড়াগড়ি দিয়ে হাসল, ওরে বোকা চাষি, তুই আবার ফসল নষ্ট করে বসলি। একদিন গ্রামবাসীরা পুকুরে জাল ফেলছিল। গোপালও মাছ ধরতে গেল। সবাই বলল, গোপাল, জালটা ঠিকমতো ছুঁড়ে ফেলো, তাহলেই মাছ আটকে যাবে কি। কিন্তু গোপাল ভেবে নিল, জালে যদি মাছ ধরি তাহলে মাছ কষ্ট পাবে, তার চেয়ে আমি নিজে হাতে ধরব কি। সে পুকুরে ঝাঁপ দিল, হাত বাড়ালো, কিন্তু মাছ তো ধরা দেয় না। উল্টো গোপাল পানিতে হাবুডুবু খেল। গ্রামবাসীরা আবার হেসে বলল, ওরে গোপাল, তুই আসলেই বোকা চাষি। একবার গোপাল চাইল কাঠ কেটে বাজারে বিক্রি করবে। সে গাছ কাটতে গেল। গ্রামের লোকেরা বলল, গাছ কাটলে সাবধানে কাটো, শেকড় রেখে দিও, তাহলেই আবার গাছ গজাবে কি। কিন্তু গোপাল মনে মনে ভাবল, শেকড় রেখে কি হবে, পুরো গাছটাই উপরে ফেলি কি। সে গাছ উপরে ফেলল, ফলে জমিটা একেবারে উজাড় হয়ে গেল। ফিরে আসার পথে সবাই বলল, ওরে গোপাল, তুই কি কখনো বুদ্ধি শিখবি না। এভাবে একটার পর একটা ভুল করতে করতে গোপাল খুব কষ্ট পেল। সে রাতে খালি জমির পাশে বসে কাঁদতে লাগল। আকাশে চাঁদ উঠেছে, হালকা বাতাস বইছে, চারপাশে শুধু ঝিনি পোকার ডাক। গোপাল চোখ মুছে বলল, হায় রে, সবাই আমাকে বোকা বলে, আমি কি কোনোদিন বদলাতে পারবো না। তখন গ্রামের স্কুল শিক্ষক তার কান্না শুনে এগিয়ে এলেন। শিক্ষক বললেন, গোপাল, সবাই তোকে বোকা বলে, কিন্তু মনে রাখিস, বোকা হওয়া অপরাধ নয়,
অপরাধ হলো ভুল থেকে শিক্ষা না নেওয়া। ঘি। গোপাল অবাক হয়ে তাকাল। শিক্ষক আবার বললেন, ভুল করলে হাসাহাসি হবে, কিন্তু যদি শেখার চেষ্টা করিস একদিন তুই সবার শিক্ষক হবি। ঘি। শিক্ষকের কথা শুনে গোপালের মনে নতুন আলো জ্বলে উঠল। পরের বছর থেকে গোপাল আর একা সিদ্ধান্ত নিল না। যেটা বুঝতে পারত না সেটা জিজ্ঞেস করত। ধান এবার দূরে দূরে লাগাল। গরু কিনল অভিজ্ঞ কৃষকদের সাথে নিয়ে। জমিতে সার দেওয়ার আগে শিক্ষকের কাছে শিখল। কেউ যদি নতুন পরামর্শ দিত প্রথমে যাচাই করে নিত। সাফল্যের গল্প। কয়েক মাস পর দেখা গেল গোপালের জমি ভরে গেছে সোনালী ধানে। তার গরুগুলো শক্তিশালী আর কর্মঠ। পুকুরে মাছ চাষ করে সে সফল হল। বাজারে গিয়ে কাঠ বিক্রি করেও লাভ করল। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, এই কি সেই গোপাল যাকে আমরা বোকা চাষি বলতাম? আজ সেই গোপালই আমাদের শেখাচ্ছে ঘি। গোপাল প্রমাণ করে দিল, ভুল করা লজ্জার নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল লজ্জা। আজ গোপাল আর বোকা নয়, সে হলো গ্রামের সেরা চাষি।